ফুল তুল মাটি ফেলাই এগিয়ে কারণে আর রাস্তাঘাট ডুবে যার গই। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলাবদ্ধতার কারণে এই পানিটা অতি সহজেই নামার সুযোগটা থাকে না। সকাল থেকে আমরা এই কালভার্ট গুলির যে ঘেরাবেড়া গুলো দিয়েছি অপসারণে নেমেছি। আমরা এই পর্যন্ত 3-4টা কালভার্ট অপসারণ করেছি। আপনারা আশ্বস্ত থাকুন, নিরাপদে থাকুন। যেহেতু আর আগামী 3-4 দিন আরো অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, আপনারা অতি প্রয়োজন থাকা ছাড়া ঘর থেকে বের হবেন না। সবাই নিরাপদে থাকুন। আমরা মাঠে আছি, আমরা কাজ করছি যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলাবদ্ধতার কারণে এই পানিটা অতি সহজেই নামার সুযোগটা থাকে না। কারণ কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে তারা মাছ ধরে 5 জনে, কিন্তু ক্ষতি হয় 100 জনের। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। কারণ এটা যেহেতু একজন চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি, তার অবশ্যই মানে ইউনিয়নের বা এলাকার মানুষের দুঃখ দুর্দশা বোঝার যে একটা সেটা যেহেতু উনি বুঝতে পারছে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। সকাল 8টা তো কালভার্ট এবং ছোট ছোট কালভার্ট যারা আছে বাড়িঘর ডুফি যার গই খাল নাল আগাগুলো ডুফা চেয়ারম্যানের নির্দেশে আমরা প্রত্যেকটা কালভার্টে যাইনি কালভার্টে জাল এবং বান দিয়ে সবকিছু বিজ্ঞ কুলিদের চেয়ারম্যান সাথে উপস্থিত আছে। ফুল তুল মাটি ফেলাই এগিয়ে কারণে আর রাস্তাঘাট ডুবে যার গই। মনে করেন এখন দিয়ে ফুল যদি খুলি নদী তারা চেয়ারম্যানে মানে আর বসবাস করে থাকতে আমার আউটার বন্ধ ঘর বাড়ি ঢুকে যার গই। এগিয়ে কারণে চেয়ারম্যানের ধন্যবাদ।